তো সহযোগিতাটা কেমন? যে সাধারণত পাঁচিল করলে মানুষ ইট সিমেন্ট পাথর দিয়া করে, তাই না? আপনারা কি মনে করেন? ইট সিমেন্টের পাঁচিল না, ইট সিমেন্টের বাড়িওয়ালা তার তো পাওয়ার থাকে অন্যরকম। এখন তো ইট সিমেন্ট তো আগে তো গ্রামগঞ্জে টিনের ঘর মাটির ঘর দেখা যাইত, এখন গ্রামে গেলেও মাটির ঘর পাওয়া যায় না, বাড়ি চালান দিয়া পাওয়া যায়নি, খুব কম, খুব কম। যদিও দু একটা রাখে মানুষে, ওটা শখে রাখে, আর রাখলে ওইখানে মানুষ থাকে না, গরু ছাগল রাখে। আমি দেখছি কোন কোন অঞ্চলে মাটির ঘর আছে দু একটা, ভিতরে ঢুকে দেখছি ওইখানে গরু ছাগল থাকে। তো ইট সিমেন্ট বা পাথর দিয়ে পাঁচিল তৈরি করা হবে। বাদশাহ জুলকারনাইন বললেন না, ইট সিমেন্ট পাথর দিয়ে পাঁচিল তৈরি হবে না, লোহা এবং তামা ও সীসা দিয়ে, লোহা এবং সীসা দিয়ে পাঁচিলকে তৈরি করা হবে। তোমরা আমাকে লোহা সংগ্রহ করে দাও। তো জনগণ, ওই দেশের মানুষ লোহা সংগ্রহ করে দিল, দুই পাহাড়ের মাঝখানে একটা পাঁচিল তৈরি করলেন, যেন ওই ইয়াজুজ মাজুজ ওই পাঁচিল টপকায়া এই পাশে আইসা, এই দেশে আইসা মানুষদেরকে হত্যা, লুটতরাজ, ডাকাতি, রাহাজানি না করতে পারে। আর তাদের ওই পাঁচিল ছাড়া, ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না এই দেশে আসার, বিকল্প কোনো রাস্তা ছিল না। এক পাশে ছিল মহাসাগর, আরেক পাশে এমন সুউচ্চ পাহাড় ছিল যে পাহাড় অতিক্রম করিয়া এই পাশে আসা সম্ভব। তো ওই মাঝখানে একটা গুহার মতো রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে তারা আসতো। জুলকারনাইন পুরা রাস্তাকে লোহা দিয়ে বরাট করলেন। বরাট করার পরে জুলকারনাইন দুই পাশে আগুন জ্বালায় দিলেন। অনেক দিন আগুন জ্বলার পরে যখন লোহা লাল হয়ে গেল, জমাট হয়ে গেল, তার উপরে গলিত সীসা ডালাই দিয়ে ঢেলে দিলেন, অর্থাৎ সীসার ডালাই। ওটা উচ্চতা বহু, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আকাশ ছোঁয়া উচ্চতা, যেটা মানুষের পক্ষে অতিক্রম করা কোনো মতেই সম্ভব। ওই পাঁচিল যখন আবিষ্কার করলেন জুলকারনাইন, তখন থেকে ইয়াজুজ মাজুজ আল্লাহ তাআলার হুকুমে ওই পাঁচিলের ওই পাশে বন্দী অবস্থায় আছে। জুলকারনাইন বললেন, এই মহা পাঁচিল তৈরি করা এটা আমি একা জুলকারনাইনের পক্ষে সম্ভব না, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তো জুলকারনাইন ওখানে পাঁচিল তৈরি করলেন, শক্ত পাঁচিল। পাঁচিলের ওই পাশে ইয়াজুজ মাজুজ বসবাস। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, চিৎকার দিয়া যে ইয়াজুজ মাজুজ এসে গেছে। আম্মি জানরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ইয়াজুজ মাজুজ এসে গেছে মানে কিরকম? কই, আমি দেখলাম যে ইয়াজুজ মাজুজ ওই পাঁচিলকে খনন করে, স্বপ্নে দেখলাম একেবারে নিকটে অল্প কিছু আছে যেটা খনন করলেই অল্প কিছু খুঁজলেই পাঁচিল অতিক্রম করে ফেলবে। আমি বিশ্বনবী খুব ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ইয়াজুজ মাজুজ প্রতিদিন চেষ্টা করতেছে। কোন বর্ণনায় পাওয়া যায় সে জিহ্বা দিয়ে এমন ভাবে পাঁচিলকে চাটতেছে যে পাঁচিল চাটতে চাটতে, খনন করতে করতে যখন এই সামান্য একটু আছে, কত আছে, সামান্য একটু আসে, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাবে বাপ। তো তাদের বাদশা বলবেন, থাক, আজকে তো সারাদিন করলাম, সকাল থেকে সূর্য এখন ডুবে যাচ্ছে, থাক ভাই থাক, আজকে আর করা লাগবে না, কালকে আবার এখান থেকে শুরু করব, কালকে আবার এখান থেকে শুরু করব। পরের দিন যখন যায়, দেখে যেগুলো খনন, যতটুকু খনন করছিল ততটুকু আবার আল্লাহর হুকুমে বরাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামতের আগে যখন আল্লাহ তাআলা কিয়ামতকে সুনিকটে করে দিবেন, একেবারে সুনিকটে যখন কিয়ামত এসে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, ঠিক ওই সময়টা এমন থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে, দাজ্জালকে হত্যার পরে যখন ইয়াজুজ মাজুজ আসার সময় হবে, তখন তাদের ওই গর্ত, ওই পাঁচিলের গর্ত আল্লাহ তাআলা বরাত করবেন না।
তারা খনন করতে করতে কিয়ামতের আগে একেবারে শেষ প্রান্তে এসে বলবে, থাক আজকে সন্ধ্যা হয়ে গেছে, কালকে আবার করব। পরের দিন এসে দেখবে যতটুকু খনন করছিল ততটুকুই আছে, আজকে আর বরাত হয় নাই। তো বাকিটা খনন করে তারা পৃথিবীতে আগমন করবে। পৃথিবীতে তাদের আশা হবে, তাদের সংখ্যা এমন থাকবে, তাদেরকে তারা যখন মারা যাবে, পৃথিবীর এমন কোন ইঞ্চি জায়গা বাকি থাকবে না যে ইঞ্চি জায়গাতে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে। এমন কোন ফিট বাকি থাকবে না যে ফিটের ভিতরে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে না। এখন প্রশ্ন, ইয়াজুজ মাজুজ এরা কি আলাদা কোন সৃষ্টজীব না তারা মানুষ? জানার দরকার আছে নি? এরা কি আসলে মানুষ না জিন জাতির ভিতরে কোন জিনিস, এরকম কোন কিছু আলাদা কোন মাখলুক কিনা তারা? এইবার আসেন বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। ডাকে বলবেন, ও আদম, তুমি তো সব মানুষের পিতা, আজকে তোমাকে জিম্মাদারি দিলাম যে তোমার সন্তানদের ভিতরে যারা জান্নাতি তাদেরকে আলাদা করো, যারা জাহান্নামী তাদেরকে আলাদা করো। আপনি কি মনে করেন একটা বাবার জন্য এই কাজ করা কঠিন না সহজ? আপনারা কি সহজ মনে করেন? একটা বাবার জন্য এই কাজ করা কঠিন না সহজ? অনেক কঠিন একটা বাবার জন্য এই কাজ করা। একটু সাউন্ড বাড়ান। অনেক অনেক কঠিন বাবার জন্য এই কাজ করা। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা পড়ে আগে আমাদের অবস্থা শুনেন। আল্লাহর নবী বলেন যে এই কথা আদমকে বলার সাথে সাথে কোন গর্ভবতী মহিলা যদি থাকতো তারা প্রসব করে দিত। এমনকি কোন দুধ খাওয়া বাচ্চা, শিশু বাচ্চা এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে, তার চুল পেকে যাবে। তাদের কথাটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, গোটা হাসরের ভিতরে একটা ভীত সন্ত্রস্ত, গোটা হাসরের ভিতরে একটা ভয়ঙ্কর অবস্থা প্রতিষ্ঠিত হবে। গোটা হাসরবাসী পাগল হয়ে যাবে, হায় বাবা কিভাবে নিজ হাতে ধরে ধরে সন্তানদেরকে আগুনের ভিতরে ফেলাবে। কাকে জানি বাবা টান দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবেন আর বলবেন, ওগো আল্লাহ, এই কঠিন কাজটা তুমি আমারে দিলা। আল্লাহ, এত কঠিন কাজ আমি কুলাইতে পারবো না গো আল্লাহ। হুকুম কার বলেন? এটা আওয়াজ করে বলেন, হুকুম কার? এই আওয়াজও হবে না, জোরে বলেন কার হুকুম? আরো জোরে বলেন। হুকুম তো আল্লাহ, মানতে তো হবে, বিকল্প কোনো পথ নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলবো, আল্লাহ, তো আমি নির্ণয় কেমনে করব? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, এখান থেকে আমি নির্ণয় করব কেমনে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন, তোমার উম্মতের ভিতরে 99 জনকে দুইটা জাহান্নামে দাও, একজনকে জান্নাতে দাও। কিংবা তোমার সন্তানদের ভিতরে 999 জনকে ধরে জাহান্নামে দাও আর একজনকে জান্নাতে দাও। যখন এই কথা বলবে তখন সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে এই কথা শোনার পরে সাহাবারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে যদি 999 জন জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তাহলে আমাদের কি হবে? আপনার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 999 জনের ভিতরে সব থেকে বেশি সংখ্যা থাকবে ইয়াজুজ মাজুজের। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই কথা দ্বারা বোঝা যায় ইয়াজুজ মাজুজ কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অর্থাৎ তারা মুসলমান, অর্থাৎ তারা মানুষ, অর্থাৎ তারা কি? তারা অন্য কোন জাতি না, তারা মানুষ।
ইয়াজুজ মাজুজের সংখ্যা বহু থাকবে, তাদের সংখ্যা এত বেশি যে ওই সময়কার গোটা পৃথিবীর মানুষকে এক পাল্লায় রাখলে যেই পরিমাণ সংখ্যা হবে, ইয়াজুজ মাজুজের 10 ভাগের 1 ভাগ যদি এক পাল্লায় রাখা হয়, তার থেকে বেশি মানুষ। ওই ইয়াজুজ মাজুজ ওই বাদশার প্রাচীর যখন খনন করে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পরে যখন পৃথিবীতে আসবেন, তখন পৃথিবীতে হত্যা, খুন, লুটতরাজি এমন ভাবে শুরু করবেন, গোটা পৃথিবীর মানুষ অদিষ্ট হয়ে যাবে। এমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পাহাড়ের গুহায় পলায়ন করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, মুনাজাত করতে থাকবেন, ওগো আল্লাহ, আপনি ছাড়া এই ফিতনাবাজ জাতি থেকে বাঁচানোর মতো কেউ নাই। বাঁচানোর মালিক কেটা বলেন তো? জুড়ে কোন কেটা? কেটা মানুষকে বিপদে পড়লে, মুসিবতে পড়লে বাঁচাবে তো একজন, উনি কে বলেন? আর আমাদের তো বাঁচানোর তাগিদটা এমন যে মানুষ এখন কথায়ও শিরিক করে। যে একজনের কাছে যে পড়ে গেছে যে ভাই আপনি যদি সহযোগিতা না করেন তাইলে আমার বাঁচার উপায় নেই। ও ভাই, ওই ব্যক্তি আপনাকে বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক একজন, কে বলেন? বলেন। উনি ছাড়া তো কেউ বাঁচাতে পারবে না। চেয়ারম্যানের কাছে যে বলতেছেন, চেয়ারম্যান সাহেব আপনি যদি না থাকতেন তাইলে আমার একেবারে শেষ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কি চেয়ারম্যান সাহেব না আল্লাহ? বলেন। দান ক্ষেতের দান বেশি হয়েছে, ক্ষেতের কাছে যায় আরেক বাইরে দুস্থকে বলতেছে, দুস্থ রে, এই বছর যদি ক্ষেতের দাম যদি বেশি না হইতো, তাহলে বেশি না হতো, তাহলে এমন হইতো রে দুস্থ, এই বছর পুরা পান না খায় আমাদের। আচ্ছা আপনারা বলেন যে রিজিকের মালিক কে? বলেন। বলেন আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিক দিনেওয়ালা আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। তুমি কি জানো যে সমুদ্রের গভীরে একটা পাথরের নিচে সামান্য একটা কীট, সামান্য একটা পতঙ্গ, যিনাকে যার পরে কোনো সূর্যের আলো যায় না, কেউ দেখে না, ওনাকেও আল্লাহ তাআলা না খাওয়ায় মারে না। না খাওয়ায় মারে না, আল্লাহ তাআলা না খাওয়ায় মারে না, তাকে আল্লাহ তাআলা খাওয়ায়। সমুদ্রের ভিতরে এমনও প্রাণী আছে যে প্রাণীগুলো বিজ্ঞানীদের কথা অনুযায়ী তারা দৈনিক 50 থেকে 55 টন সকালবেলার নাস্তা খায়, দুপুরবেলার খাবার খায়, রাত্রেবেলার খাবার খায়। কমপক্ষে দৈনিক তার 200 থেকে 300 টন খাদ্য লাগে মিয়া। আপনারা কি মনে করেন ওই প্রাণী কোনদিন উপরে উঠা, জমিনের উপরে উঠা কইছে, আব্দুল করিম ভাই খুব ক্ষুধা লাগছে, একটু খাবার দেন? কোনদিন তো বলে নাই। ওই প্রাণীগুলোকে কে খাওয়ায় বলেন? মুসলমানের আওয়াজে বলতে হবে, কে খাওয়ায়? ওইগুলিকেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ কাউকে অনাহারে রাখে না। কিন্তু এই যে আমি বললাম যে খেতে যদি দাম কম হইতো, এবার আমার সন্তানগুলি অনাহারে মারা যাইত। এই যে আপনি কথাটা বললেন, আপনি শিরক তওবা করেন, আপনার আমল নষ্ট হচ্ছে, ঈমান নষ্ট হওয়াটা পরে, আগে আপনার আমল যা আছে আপনার আমল নষ্ট হচ্ছে, আপনি কবিরা গুনাহ করলেন, আপনি শিরক করলেন। বলতে হবে আল্লাহ তাআলা যদি আমার এই জমিনে দান না দিতেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি আমার এই জমিনে দান না দিতেন বা ফসল না ভালো ফলাতেন, তাহলে এইবার হয়তো আমার জন্য কষ্ট হতো। মালিক কেডা বলেন? আপনার একটা ক্ষমতা আছে একটা বীজ থেকে একটা অঙ্কুর তৈরি করা, আসেনি? বলেন। বলেন আছে? পৃথিবীর কোন মানুষের নাই একটা বীজ থেকে অঙ্কুর তৈরি করা, সৃষ্টি করা। কোন বিজ্ঞানীর এই ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? বলেন। বলেন ক্ষমতা আছে আল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ভরসা একমাত্র করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে রিজিকের ভরসা। হায়াত দিবেন কে? বলেন। মৃত্যু দিবেন কে? বলেন।
সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ পৃথিবীর মানুষদেরকে উসিলা বানায়। হায় হায়, এই উসিলা দেখা মনে করে যে আল্লাহ দেয় নাই, এই ব্যক্তি আমারে দিছে। এই জন্য সব সময় ভরসা এবং সব সময় চাবো কার কাছে? মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। সব সময় ভরসা চাওয়া পাওয়া থাকবে একমাত্র মহান রবের কাছে। একমাত্র মহান রব ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। বাবার কাছে চাওয়া যাবে না, মাজারে যায় চাওয়া যাবে না, শাহজালালের দরবারে যায় নির্বাচনে জিতার কথা বলা যাবে না, শাহজালালের মাজারে যায় তোমার বিবির বাচ্চা হয় না, মাজারে যায় ওই মাজারওয়ালার কাছে বাচ্চা চাওয়া যাবে না, কারণ মাজারওয়ালা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখি না। বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র কেবলমাত্র কার? জবান খুলে বলে। অভাবগ্রস্ত, বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, সন্তানের চাকরি হচ্ছে না, চাকরি চাইবা মাজারে যায় না, আল্লাহর কাছে বলেন। আরে মসজিদে আইসা নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় বলবেন, ওগো আল্লাহ, আমার বেকার সন্তানটার চাকরি হচ্ছে না, রিজিকের ফয়সালা আপনার কাছে গো আল্লাহ, ভালো একটা ফয়সালা করেন। আপনি বাবা, আপনার দোয়া আল্লাহ কখনো বিফলে দিবে না। কিন্তু আপনি যায়া চান শাহজালালের মাজারে যান, যায়া ওইখানে চান বাবারে সন্তানের চাকরি হচ্ছে না, বিভিন্ন কেল্লাসার মাজারে যায়া বলতেছেন বাবা সন্তানের চাকরি হচ্ছে না, বিবির বাচ্চা হচ্ছে না, সংসারে অভাব দূর হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের বেশি একটা সুবিধা হচ্ছে না। ও বাবা ব্যবসা বাড়া দাও, ও বাবা সন্তানের চাকরির ব্যবস্থা করে দাও, ও বাবা বিবির পেটে বাচ্চার ব্যবস্থা করে দাও, আমার সন্তানটা দীর্ঘদিন ধরে অসুস্থ, এই অসুস্থ সন্তানকে তুমি সুস্থ করে দাও। আমি বলবো তুমি ঈমান হারা হয়ে গেছো। তোমার ঈমান নাই, তুমি সরাসরি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ভুল করছি। দেওয়ার মালিক, বাচ্চা দেওয়ার মালিক একমাত্র তুমি, সম্পদ দেওয়ার মালিক একমাত্র তুমি, ব্যবসায় বরকত দেওয়ার মালিক একমাত্র তুমি, আমার অসুস্থ সন্তানকে সুস্থ করার মালিক একমাত্র তুমি, চাকরি দেওয়ার মালিক একমাত্র তুমি। আল্লাহ ভুল করেছি, তওবা করো। তওবা না করে যদি মারা যাও তুমি মুশরিক হয়ে মারা যাবা।